আমার মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় একজন ইহুদি হযরত ওমরকে দেখার পর আমার নবীরে নিয়ে একটু কটু কথা বলল, আমার নবীরে আস্তে করে একটু খারাপ কথা বলল। হযরত ওমর আর দেরি করে নাই, আল্লাহ নবীর ওমরের সামনে আল্লাহ নবীর গালি দিলে ওই মুহূর্তে হযরত ওমর হাত উঠাইয়া তার গালে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। ইহুদি ডাক দিয়া কয়, তুমি আমারে কেন মারলা? কয়, তুমি আমার সামনে আমার নবীরে কেন গালমন্দ করলা? আমি আমার জানের চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসি, আমি আমার জানের চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি, আমার নবীরে তুমি কেন গালি দিলাম? ইহুদি হযরত ওমরের থাপ্পড় খাইয়া নবীজির দরবারে চলে গেল। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, হযরত ওমর দেখেন আমার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছি। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর পিছনে পিছনে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। পিছনে পিছনে যাইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আসছি। ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী হযরত ওমর দেখেন আমার গালটারে কি করছে। নবীজির সাহাবী হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমি তারে এমনি মারি নাই, আমার সামনে দাঁড়াইয়া আপনারে গালমন্দ করেছে, আপনারে গালি দিয়েছে, খারাপ কথা বলেছি, এই জন্য আমি সহ্য করতে পারি নাই, তার গালের মধ্যে চপেট আঘাত লাগাই দিয়েছি। এ মুসলমান বাবাজিরা রে আমার, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওমর তুমি তারে একটু খুশি করে দাও। আর আমার নবী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা শোনো, তোমরা আমাদের আগে দুনিয়াতে আসছো, আমরা তোমাদের পরে আসছি। শোনো, আমাদের দাম কত? হাসরের ময়দানে কোন নবীর উম্মত, কোন নবী আমরার আগে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমরা যদিও পরে আসছি, তোমাদের আগে আগে আমরা জান্নাতে চলে যাব। শোনো শোনো, আমার আল্লাহ আমার উম্মতরে কেমন ভালোবাসি, আমার উম্মতরে কেমন মোহাব্বত করি। আল্লাহর একটা নাম হলো মোমেন, আমার উম্মতের নাম হলো মোমেন। সুবহানাল্লাহ কোন? এই ইহুদি শোন, আল্লাহর নাম হলো সালাম। আল্লাহ পাক আমাদের মুসলমানের নাম রাখছেন মুসলমান, আমরা হলাম মুসলমান। তবে শুনিয়া লও, আল্লাহ পাকের কাছে আমাদের দাম কত শুনো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর আগে আমারে কবর থেকে উঠাইয়া, রওজা থেকে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য একটা ওট দিবেন। ওই ওটের উপরে সওয়ার হইয়া আমি আল্লাহর জান্নাতের দিকে রওনা দিব। আর ওই ওটের লাগামটা থাকবে আমার বেলালের হাতে, আমার আগে আগে বেলাল আল্লাহর জান্নাতে চলে যাবি। এই উদি শোনো, আমার উম্মতের দাম কত শোনো। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন সাহাবীকে ডাক দিয়ে বলবে, জান্নাতে যাও। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবি। হযরতে সালমান ফারসি ডাক দেয়, নবী গো, ওই সাহাবীটা কি, যার এত মর্যাদা, যার এত সম্মান, হাসরের কঠিন ময়দানে যার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবি, তার নাম কি? তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, হে আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে জান্নাতে আসো, তুমি জান্নাতে আসলে আমরা খুশি, আমরা হুর গেলমানেরা তোমার মতো একজন নেককার বান্দা আমরা পেয়ে যাব। ওই মুহূর্তে আল্লাহ নবী, রহমতের নবী আবু বকরকে সুসংবাদ দেওয়ার পর নবীজি চক্ষুটা ঘুরাইয়া হযরত ওমরের দিকে নজর দিলেন।
হযরত ওমরের দিকে নজর দিয়া কয়, ওমর রে, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা দেখলাম। আমি মনে করছিলাম ওই বালাখানাটা মনে হয় আল্লাহ আমার জন্যই বানাইছেন। আমি সামনের দিকে আগাইলাম, ভিতরে ঢুকব, ফেরেশতারা ডাক দিয়ে ঢুকেন না, এই বাড়ি আপনার নয়, এই বাড়ি হলো হযরত ওমরের। ওমর ওই জান্নাতে ঢুকতে চাইছিলাম, কিন্তু ফেরেশতারা বাধা দিয়া কয় ঢুকেন না, ওমরের বাড়ি। এই ওমর, তুমি তো রাগী মানুষ, তোমার ভয় আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ। তোমার জান্নাতে ঢুকলে তুমি যদি আবার কিছু মনে করো, এই জন্য আমি ঢুকি নাই। আমার নবীজি ওই দিক থেকে চোখটা ঘুরাইয়া হযরতে আলীকে ডাক দেয়, আলী রে, তুমি মন খারাপ করিও না, আমার বাড়ির সামনে একটা বিল্ডিং থাকবে, ওই বিল্ডিংটা আমার আল্লাহ, তোমার বাড়ি আমার বাড়ির সামনেই থাকবে, ওই বিল্ডিংয়ে তুমি ফাতেমারে নিয়ে আমার সামনেই বসবাস করবি। এই কথা বলার পর বিশ্ব নবী, রহমতের নবী হযরতে ওসমানের দিকে নজর দিলেন। হযরত ওসমান গনির দিকে তাকাইলেন, দেখেন ওসমান গনির আবার মন খারাপ কিনা। ওসমান গনি, মন খারাপ করিও না, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একজন বন্ধু থাকবে, আর তুমি হবা জান্নাতের মধ্যে আমার বন্ধু। এই কথা বইলা বইলা রসুল সামনের দিকে আগাইতেছেন, আর আরেকটু সামনে আগায়া কয়, এই সালমান, এই সালমান। আরেকজন সাহাবীকে রসুল ডাক দিয়া কয়, প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে দুজন করে পাহারাদার থাকবে, আর তোমরা দুইজন হইবে আমার পাহারাদার জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই উম্মতের দাম কত! এই উম্মতকে রসুল কি শিখাইয়া গেছেন। ইন্তেকালের আগে আমার নবী যখন ইন্তেকালের সময় কাছাকাছি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের সুসংবাদ যখন দিলেন, আরেকটা আয়াত যখন নাজিল করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা নাজিল হওয়ার পর রসুল বুঝা ফেলাইছেন যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আর ইসলাম কমপ্লিট হয়ে গেলই রসুলকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই সূরা নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক কান্দে, অন্য অন্য সাহাবীরা, আবু বকর তুমি কান্না করতেছো কেন? আমি যা বুঝি তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ জোরে বলো। এই সূরাটা নাজিল হইয়া নবীজিকে কবরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত আল্লাহ আমার নবীরে দিছেন। তো আল্লাহ পাকের নবীর ইন্তেকালের কিছুদিন আগে আমার নবী সাহাবীদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম ইন্তেকালের কিছুদিন আগে নিজেরে অসুস্থ অসুস্থ মনে হইতেছে। হযরতে বেলালকে ডাক দেয়া, কে বেলাল, মদিনার অলি গলি ঘুইরা ঘুইরা যেখানে যেখানে আমার সাহাবীরা আছে, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এদেরকে ডাইকা আল্লাহর ঘর মসজিদে হাজির করো। আমি এদেরকে একটু মন ভরা দেখি আর এদেরকে একটু নসিহত করি। সবাই আমি এক নজর দেখি আর আমি একটু নসিহত করি। আল্লাহু আকবার। তো রসুল আরবির এই খবরটা বেলাল সবার কাছে পৌঁছাইবার জন্য মদিনার গলি গলি অলি গলি ঘুরতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি ঘুইরা ঘুইরা ডাক দিয়া বলতেছেন, ও মুহাজির সাহাবীরা, এই আনসার সাহাবীরা, যে যেখানে আসো তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে ঢুকো। আমার নবীজি আসতেছেন, নবীজি একটু বয়ান করবেন, নসিহত করবেন। আর বেশি লম্বা সময় নিতাম না, এই কথাটা বইলে আমি দোয়া করবো, আপনারা মাথা লাড়ালাড়ি করেন না বেশি, একটা রাত্রে বেশি হয়েছে। তো এখন রসুলের আওয়াজটা বেলাল যখন সাহাবীদের কানে কানে পৌঁছাই দিছেন, এই আওয়াজ শোনার পরে কোনো সাহাবী আর বাড়িতেও নাই, দোকানপাটেও নাই, রাস্তাঘাটেও নাই, যে যেখানে ছিল আওয়াজটা শুই না আল্লাহর ঘরের মধ্যে এসে হাজির। সুবহানাল্লাহ বলে। এই এলাকার মধ্যে এমন মানুষ নাই এখনো আওয়াজ আয় নাই, একে বাপ মা কবর ঘুমায় রয়েছে নাই, আছে। এই বাড়ি বাবার, ঘর বাবার দেওয়া, সম্পদ বাবার দেওয়া, কিন্তু দিলটা এমন পাষাণ হইছে,
আব্বার জন্য সবাই একসঙ্গে মিললে একটু হাতটা বাড়াইয়া চোখের পানি ফালাইব? নাই। এই আমার বাবাজিরা রে, তুমি যেমন করবা তোমার সন্তান তোমার জন্য তেমনই করবি। जैसा करना वैसा वरना ना माने तू करके देख, जैसा करना वैसा वरना ना माने तू करके देख, जन्नत भी है दोजख भी है ना माने तू मर के देख। মইরা দেখোগা জান্নাত জাহান্নাম আছে না নাই। তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। তুমি আব্বা আম্মার জন্য কাঁদবা, পরবর্তী জেনারেশন তোমার জন্য কাঁদবে। তুমি যেমন করবা তুমি ফল এমনই পাইবা। আমার মুসলমান বাজিরারি, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর ঘরে চলে আসলেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীও আসলেন। আয়েশা ডাক দেয়, কয় সাহাবীরা রে, তোমরা আল্লাহর ঘর মসজিদে আসছো, 2 রাকাত করে নামাজ পড়ো, তারপরে তোমরা আমার দিকে আয়েশা বসো, আমি তোমাদেরকে একটু নসিহত করি, একটু বয়ান করি। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি গো, ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, বয়ানের দ্বারা মুমিনদের ফায়দা হবে। বয়ানের দ্বারা মুমিনদের ফায়দা হয়। তার কারণ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেম ওলামার মজলিসে বসবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর আলেম ওলামার মজলিসে বসলে লাভ কি? তখন রাসূল বলছিলেন, আল্লাহ তাআলা ওই মাহফিলের দ্বারা, ওইখানে বসার দ্বারা আল্লাহ তাআলা মরা দিলগুলোকে জিন্দা বানায় দেয়। আল্লাহ মরা দিলগুলোকে জিন্দা বানায় দেয়। হেদায়েতের নূর আল্লাহ কলবের ভিতরে ঢুকায় দেয়। রাসূল যখন সাহাবায়ে কেরামের দিকে মুখ করিয়া বসলেন, আমি একটু ওয়াজ করি শোনো। তো রাসূল সাহাবী পাইলেই ওয়াজ করেন, সাহাবীদেরকে পাইলেই নসিহত করেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমার দিল বলে, আমার মন বলে, বেশি দিন তোমাদের মাঝে আমি আর থাকতে পারবো না। এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ করো, পলে পলে তর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীরা পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো মালিকেরই খেলা। সকালবেলার ধনীরে তুই ফকিরি সন্ধ্যাবেলা। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আজি করব না করব না করব কালি। আমরা খালি বলতেছে আজকা না কালকা, আজকা না কালকা। কবি সুন্দর করে কয়, আজি করব না করব না করব কালি। এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। হিসাব যদি চায়, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রাইখো, তোমারই বাড়ি গাড়ি দালান কোঠা থাকবে না রে হায়। থাকবো? থাকবো? কিছুই থাকবে না। সব রাইখা আমাকে কবর দেশে পাড়ি জমাইতে হবে, আমাকে ওদিকে রওনা দিতে হবে। আজ নয় কাল আমাকে যেতেই হবে, আমাকে কেউ রাখতে পারবে না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে সামনে বসাইয়া নবীজি একটু ওয়াজ করলেন। দেখেন আমার নবী কি কয়। নবীজি সাহাবীদের সামনে দাঁড়ায় গেলেন, সাহাবীরা রে, আমি বেশি দিন থাকবো না, চলে যেতে হবে তোমাদের এখান থেকে। আচ্ছা শোনো রে সাহাবীরা, এই চলার পথে আমি যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, নবীজি এটা না করলেও পারতেন। উনি দুজাহানের বাদশা, আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ, না বললেও পারতেন। দাঁড়ায় বলতেছেন, সাহাবীরা শোনো, যদি আমি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, যদি আমি কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আল্লাহর হস্তে তোমরা আমারে মাফ করে দিও, তোমরা আমারে ক্ষমা করে দিও, মনে কোনো কষ্ট রাইখো না। প্রতিশোধ নিতে চাইলে নিয়ে হইলে আমারে মাফ করে দাও।
রসুল একবার দুইবার তিনবার ঘোষণা দেওয়ার পরে মাঝখানতে একজন সাহাবী দাঁড়ায়, হুজুর আমার একটা কথা। ওই মজলিসে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, নবীজির দুই নাতি হাসান হোসাইন সহ নবীকে ঘিররা বৈশা রইছে। একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায়, হুজুর আমার একটু কথা। সাহাবীরা এইবার তাকায় রইছে, উনি কি বলতে চাইতেছে। ওই সাহাবী ডাক দেয়া কয়, নবীজি গ, আপনি একবার দুইবার তিনবার ঘোষণা দিলেন, যদি আপনি কাউকে কোনো আঘাত দিয়ে থাকেন আপনাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, প্রতিশোধ নেওয়া হইল। ওগো আল্লাহর নবী, আমার একটি কথা আছে গো নবীজি। রসুল ডাক দেয়া কয়, কি কথা বলো? কয়েক কোনো এক যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি যেতেছিলাম। আপনি ছিলেন এক ওটের ওপরে, আপনি ছিলেন একটা বাহনে, আমি ছিলাম আর একটা বাহনে। ওগো নবীজি, আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুক। ওই চাবুকটা গো নবী আপনি উপরের দিকে উঠাইয়া আপনার ওটের পৃষ্ঠে, ওটের মাথার মধ্যে আঘাত করতেছিলেন। ওই একটা আঘাত ওটের মাথায় না লেগে আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল। ওগো নবীজি, আমি চাইতেছি আপনার ইন্তেকালের আগে ওই প্রতিশোধ নেওয়ার জন্য আপনার পিঠের মধ্যে আমি চাবুক দিয়ে একটা আঘাত দিই। নাউজুবিল্লাহ, কোন জোরে। সব সাহাবীরা কান খাড়া করে রাখছে। আমার নবীর অন্তিম মুহূর্ত এটা বলতেছে কি, আবু বকর দাঁড়ায় বলে, ভাই আমার নবীর এই সুন্দর বডির মধ্যে বাড়ি না দিয়া তোমার যতগুলো বেতের বাড়ি দেওয়া দরকার, চাবুকের আঘাত দেওয়া দরকার, আমার পিঠে মারো, আমার নবীর একটা মাইরো না। এমন করে করে সাহাবীরা দাঁড়াইতেছে একের পরে এক, সবার চোখের মধ্যে পানি। কিন্তু ওই সাহাবী বলে, না, যিনি আমার পিঠে আঘাত দিছে আমি ওনারেই দিব। হাসান হোসাইন খাড়ায় কয়, আমরা দুই ভাইয়ের দিকে তাকায় হইল, আমার নানারে বাড়ি না দিয়ে আমরা দেব। এ আমার মুসলমান ভাইরা রে, ওই সাহাবী দ্বারা ডাক দেয়া কয়, না, উনি আমারে যেমনে পিঠে আঘাত দিছে আমি ওনারে এমনি আঘাত দিব। ওনার কাছ থেকে, নবীর কাছ থেকে প্রতিশোধ আমি নিতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল দাঁড়াও, আর দেরি কইরো না, তাড়াতাড়ি করে ফাতেমার ঘরে যাও। যেই চাবুকটা দিয়ে আমি তার পিঠে আঘাত দিয়েছিলাম ওই চাবুকটা ফাতেমার ঘরে রাখা আছে, তাড়াতাড়ি করে যাও, ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসু। বেলাল দেরি করে নাই, হজরতে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলি। ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার ঘরের মধ্যে নাকি একটি চাবুক রাখা আছে আমার নবীজির। ফাতেমা গো, ওই চাবুকটা নেওয়ার জন্য আমার নবী আমারে পাঠাইছে, তাড়াতাড়ি করে চাবুকটা বের করে দাও। ফাতেমা ঘরের ভিতর দিকে ডাক দিয়ে কয়, বেলাল, আমার আব্বার অন্তিম সময় চলে আসছে, অসুস্থ বাবা, কি জন্য এখন চাবুকটা চাইতেছে, কারণটা কি বলো? বেলাল ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমার নবী এলাকার সব সাহাবীরে মসজিদে হাজির করেছেন। ওইখানে রসুল বয়ান করতে গিয়ে এক ফাঁকে বলেছেন, আমি কাউকে আঘাত দিয়ে থাকলে প্রতিশোধ নেওয়া হইল যেন মাফ করে দেওয়া হয়। এ ফাতেমা রে, ওই মজলিস থেকে একজন দাঁড়ায়া গেছে আমার নবীর পিঠে আঘাত দেওয়ার জন্যে। ফাতেমা ডাক দিয়ে কই, বেলাল